বাহ, এটা আরেকটা শেড না? হ্যাঁ, এখানে দেখেন একটা ভিন্ন ধর্মী মাশরুম আছে, এটাকে বলা হয় গ্যানোডার্মা লুসিডিয়াম। এটা পৃথিবীর দ্বিতীয় দামি মাশরুম, বাংলাদেশে এটাকে বলা হয় ঋষি মাশরুম হিসেবে পরিচিত। এটা মূলত হচ্ছে আমার তৃতীয় ফলন। গ্যানোডার্মা সাধারণত 2বার ফলন হয়, বীজের শক্তি বেশি থাকলে তৃতীয় ফলন হয়, এজন্য সাইজটা একটু ছোট। কিন্তু ওই যে ওখানে তো বড় বড় হয়েছে। হ্যাঁ, দুটো একটা বড় আছে, সবগুলাই তৃতীয় ফলন, আমার 2 ফলন অলরেডি শেষ, এগুলা তৃতীয় ফলন। এটা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা মাশরুম আর কি, এবং এটা দামও অনেক বেশি। ইন্টারন্যাশনাল রেট প্রায় $50 থেকে $55, যেটা বাংলা টাকায় 6000 টাকা সামথিং এটার দাম। 6000 টাকা কি কেজি? হ্যাঁ, প্রতি কেজি। এটা স্বাস্থ্যের জন্য অনেক, জি অবশ্যই, এর থেকে দামি মাশরুম আছে, এটা দ্বিতীয় দামি মাশরুম। আর বাংলাদেশের হিসাবে এটা সবচেয়ে দামি, কারণ বাংলাদেশে এর থেকে দামি মাশরুম চাষ হয় না। আর মূলত এটা আমাদের বাংলাদেশের ওয়েদারে খুব ভালো উৎপাদন পসিবল। আচ্ছা, তাহলে এটাও তো বাণিজ্যিকভাবে যদি চাষাবাদ করে তাহলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে খুব ভালো একটা সম্ভাবনাময় সবজি। কারণ হচ্ছে আগে তো ওয়েস্টার্ন মাশরুম বা মিল্কি মাশরুম ওইগুলো অত চাহিদা ছিল না, বাট এখন ওইটা কমার্শিয়ালি আমাদের বাঙালিরা অনেক খাচ্ছে। আর এটা করে যে একেবারে লস এমন না, এটা কিন্তু বহির্বিশ্বে প্রচুর চাহিদা আছে। আমরা যদি বহির্বিশ্বে পর্যাপ্ত লিঙ্কেজ করতে পারি তাহলে এটা হিউজ সেল দেওয়া যাবে। আর মূলত ফর্সা হওয়ার যে বিষয়টা বললেন, ওটা মূলত ওয়েস্টার্ন মাশরুম বা মিল্কি হোয়াইট মাশরুমে বেশি হওয়া সম্ভব। এই যে ওয়েস্টার্ন মাশরুম লুকিং গুড, এতগুলো, জি এটা এক থোকা থেকে এবং এর থেকে বেশি অনেক সময় হয়ে থাকে। বাহ, চমৎকার ফলন হয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন যে এই একই স্পুন থেকে বেশ কয়েকবার নেওয়া যায়, সেক্ষেত্রে আপনারা কাটেন কিভাবে এটা? এটা মূলত এটা দুই পাশে ক্রস সিস্টেমে আমরা কেটে থাকি। এছাড়া বিভিন্ন সিস্টেমে কাটা যায়, আপনি ডি স্টাইল বা যে কোনো অ্যালফাবেট আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো আমরা দুই পাশে, এই যে এই স্পুনটা দেখতে পাচ্ছেন, এটা এই যে এই পাশে একটা ক্রস, এই যে একটা ক্রস, আর অপোজিট পাশেও আরেকটা ক্রস, দুইটাই কাটেন একসাথে? হ্যাঁ, একই সাথে দুই পাশে কাটি আমরা। ফুল বডিতে কাটলে ফুল বডি থেকে হবে, কিন্তু তখন থোকাটা আর এত বড় পাবেন না, মিনি পাতা পাবেন। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এই যে ভেতরে যে স্পুনগুলো দিচ্ছেন এগুলো নাম কি বলেন? এই যে ভেতরে স্পুনের ভিতরে যে এটা টোটাল মিক্সারকে বলে রেশু। কাঠের গুঁড়া, গমের ভুসি, খড়। এটা হচ্ছে কাঠের গুঁড়া, গমের ভুসি, খড় এবং পানি, একটা নির্দিষ্ট অনুপাত। এই অনুপাতের অনুপাতটা বলে দেন না একটু। অনুপাতটা হচ্ছে আমি ডিসক্রাইব করে ভাই লিমিটেশন আকারে বলছি না, জাস্ট বলি যে আমরা যতটুকু কাঠের গুঁড়া নেব ঠিক ততটুকুই খড় নেব, আর তার 50% নেব গমের ভুসি, আর এই তিনটার মিক্সারে যতটুকু ওয়েট হবে ঠিক ততটুকুই নেব পানি, মানে পানি 50% যাবে। আচ্ছা, একটু রাখেন, আমাকে একটু যদি বলতেন যে আমি তো আসলে যতটুকু জানি আপনার বাবাও এটার সাথে সংযুক্ত। হ্যাঁ, আমার আব্বু তো মূল প্রতিষ্ঠাতা। আপনার বাবার সাথেও আমরা কথা বলবো, তবে তার আগে একটু আপনি যদি ছোট্ট করে বলতেন আসলে আপনাদের পরিবর্তনটা কি হয়েছে। এটা হচ্ছে কি, ডে বাই ডে হচ্ছে চাহিদা ইনক্রিজ হচ্ছে, তখন এক বছরের তুলনায় আমার অন্য বছরের সেল আরো বেড়ে যাচ্ছে। তবে মূল বিষয় হলো উইন্টারে মাশরুম দ্রুত সময় হয় এবং ইনস্ট্যান্ট যখন হয়, ইনস্ট্যান্ট সেল হয়, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা চলে আসে, যার ফলে উইন্টারে অনেক বেশি টাকা এর পক্ষে, মানে এর থেকে আয় করা সম্ভব। আচ্ছা, আবার সামারে ফলন আসতে লেট হয়, তখন সামারে 1,10,000 1,30,000 এই টাইপের সেল হয়। আর ডিপেন্ড করে হচ্ছে সেলের উপর, আপনি যতটা সেল করবেন তার 50% না হলে অ্যাটলিস্ট 40% তো লাভ থাকবেই। মাশাআল্লাহ। এবং ওই ইনকাম থেকে আপনি সামনে মনে হয় কোনো একটা কিছু করারও পরিকল্পনা করছেন? অবশ্যই, আমার সামনে এখানে একটা পুকুর ছিল, পুকুরটা ভরাট করছি বালি দিয়ে। আমার ইচ্ছা আছে মাশরুমটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানে আনবো। মূলত হচ্ছে কি, আমি তো সবাইকে সাধারণ মাশরুম খাওয়াচ্ছি, অনেকে আসলে চাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার এটা কি করে কাজে লাগাবো বা কি করব, অনেকে তো আসলে রেডি ইউজ করতে মানে ব্যবহার করতে পারবে না বা প্রস্তুত করতে পারবে না। কিন্তু তাদের উদ্দেশ্যে আসলে মাশরুম দিয়ে সকল কিছুই সম্ভব। মাশরুমের সাবান, শ্যাম্পু, পেস্ট, এই মাশরুমের সাবান ইউজ করলে শরীরের অতিরিক্ত জীবাণু মারা যাবে, বা মাশরুমের পেস্ট ইউজ করলে দাঁতের শক্তি, মানে দাঁত ভালো থাকবে আর কি, বা মাশরুমের শ্যাম্পুতে চুল পড়বে না, বা মাশরুমের ফেস ওয়াশে শরীরের জন্য ভালো। মানে মাশরুমের বিভিন্ন প্রোডাক্ট আপনি তৈরি করবেন? মাশরুমের বিভিন্ন প্রোডাক্ট এবং কারখানা করবেন নাকি? জি অবশ্যই, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান থাকবে। এছাড়া মাশরুমের নিত্য প্রয়োজনীয় খাবার, যেমন মাশরুমের বিস্কুট, চানাচুর, কেক, এই টাইপের ফুড, এবং মাশরুম নিয়েই সকল কিছু করা সম্ভব। আমি অলরেডি এই মাশরুমের ওয়েস্টেজ দিয়ে আমি ভার্মি কম্পোস্ট করেছি। এই বিষয়গুলো শুনেছি, তবে আরেকটা বিষয় জানি যে অনেকজন কৃষক আপনাদের সাথে সংযুক্ত আছে, কতজন এবং তাদেরকে কিভাবে সার্ভিস দিচ্ছেন? আচ্ছা, মূলত হচ্ছে আমার এই একটা প্রকল্প আছে, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প। এই প্রকল্পের আওতাধীন আমার গ্রামে 30 জন মাশরুম ট্রেনিং প্রাপ্ত কৃষক আছেন। তাদের দেখা দেখি আরো 5 থেকে 10 জন শুরু করছে আমার নিজ গ্রামে। আমার নিজ উপজেলায় আছে আমার 100 কৃষক। এছাড়া আমার নিজ জেলায় প্রায় 150 থেকে 200 কৃষক। আর সারা বাংলাদেশে যদি হিসাব করি, আমার তো 64 জেলায় প্রোডাক্ট যায়, তো সব মিলে আমার 4 শতাধিকের উপরে কৃষক আছে। তারাও কি স্বাবলম্বী হয়েছে আপনার মতো? অবশ্যই, তাদের আপনার 90% স্বাবলম্বী আর 10% হচ্ছে রিসেন্টলি স্টার্ট করলো। আমাদের উদ্যোক্তা মোহাম্মদ ওলিয়ার রহমানের সাহায্য এবং আমার ছেলে মাত্র 120 টাকা নিয়েই এই মাশরুম চাষ শুরু করে। তারপর দেখলাম যে না, আমি সামান্য পুঁজি খাটিয়ে গত বছর আর কি আমি মাশরুমটা শুরু করি। তা আলহামদুলিল্লাহ
আমি অনেকটা লাভবান হই। সেখান থেকে আমি কিছু টাকা সঞ্চয় করে রাখি এবং আর বাদবাকি টাকা আমি এবছর মাত্র 12,000 টাকা খরচ করেছি। সেটা করার পরে আমি এখন পর্যন্ত প্রায় 60,000 টাকার মতো কাঁচা মাশরুম বিক্রি করেছি। প্লাস আমার ঘরে এখনও যে বীজ আছে তা দিয়ে আমি অনায়াসে আরও 20-25 হাজার টাকার মাশরুম আমি অনায়াসে আরো এই বছর বিক্রি করতে পারবো। মাশাআল্লাহ, এটা নাকি মাশরুম গ্রাম বা পল্লী হিসেবে? হ্যাঁ, আমাদের এই যে সামনে যে রাস্তাটা, এই রাস্তার নাম হচ্ছে মাশরুম পল্লী রাস্তা। তার কারণ হচ্ছে আপনি এই মোড় থেকে যখন ঢুকবেন, ডানের বাড়িও মাশরুম চাষ হচ্ছে, বামের বাড়িও মাশরুম চাষ হচ্ছে। কোনো পরিবার শুধু মাশরুমের উপর জীবিকা নির্ভর করে, আর কোনো পরিবার মাশরুমের পাশাপাশি ধান বাড়িটা। বাট এই রাস্তায় ম্যাক্সিমাম ফ্যামিলিতেই মাশরুম চাষ হয়। ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এই বয়সে নিজের কর্মসংস্থান তো সৃষ্টি করেছেন, পরিবারের তো উন্নয়ন করেছেন, পাশাপাশি পুরো গ্রামের প্রত্যেকটা মানুষের কিন্তু কর্মসংস্থান করেছেন। ভালো থাকেন। তাহলে আপনার বাবার সাথে একটু কথা বলে আসি। জি, অবশ্যই। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আপনি কাজ করেন এখানে? হ্যাঁ, অবশ্যই।